দীঘায় জগন্নাথ মন্দিরের আজ মহাযজ্ঞে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সেখানে উচ্ছ্বাস ও উদ্দীপনার মিশেলে সৈকত শহর দীঘা। আধ্যাত্মিকতা ও সম্প্রীতির মিশেলে আন্তর্জাতিক পর্যটনের নয়া ঠিকানা দীঘা। আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটনে উপস্থিত থাকবেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীঘার নতুন শ্রীক্ষেত্রে মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুষ্পশয়নে বাঁকুড়ার ছাতনা থেকে আসছে ৩,০০০ পদ্ম ফুল। আজ সকাল থেকেই শ্রীমন্দিরের অন্দরে যে মহাযজ্ঞ চলছে সেখানে পূজা অর্চনার জন্য শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জলও আনা হয়েছে। ইতিমধ্যেই সৈকত শহর দীঘা গতকাল থেকেই সেজে উঠেছিল। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন এবং আজ দিনভর যে যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং একেবারে ভোরে স্তোত্র পাঠের মধ্যে দিয়ে এই প্রক্রিয়া শুরু হয় এবং তারপর সকাল ৯টা থেকেই যজ্ঞ শুরু হয়েছে। আগামীকাল দ্বার উদ্ঘাটনের আগে দীঘার জগন্নাথ ধামে বিশেষ যজ্ঞ চলছে আজ দিনভর এবং আজ সন্ধ্যেতেই পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা জুড়ে সাজো সাজো রব। অন্যদিকে সাধারণ মানুষের প্রবেশেও মন্দিরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েকজন ছাড়া প্রত্যেকের প্রবেশেই করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কোনো রকম খামতি রাখেনি প্রশাসন। দীঘা জুড়ে ব্যস্ততা তুঙ্গে। আজ সকাল ৯টা থেকেই যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আগামীকালই ভগবান জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বার উদ্ঘাটনের অনুষ্ঠান হবে এবং যাকে কেন্দ্র করে সোমবার থেকে আমরা দেখেছি যে সৈকত শহরে বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। মঙ্গলবার আরো অনেক পুণ্যার্থী এসেছেন। অন্যদিকে মন্দিরের ভেতরে ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে এবং পাশাপাশি বিপুল জনসমাগম সামলাতে দীঘা জুড়ে পুলিশি নজরদারি চোখে পড়ার মতো। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গত 25শে এপ্রিল থেকেই হোম যজ্ঞ শুরু হয়েছে। রাজেশ দৈতাপতির পাশাপাশি পুজোর আচার অনুষ্ঠানের জন্য পুরী থেকে দীঘায় এসেছেন 57 জন সেবক। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীঘা থেকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই মুহূর্তে সৈকত শহর দীঘায় সাজো সাজো রব। একদিকে পুণ্যার্থীরা যেরকম আসছেন একে একে, অন্যদিকে ধর্মীয় যে অনুষ্ঠান আজ সকাল থেকেই শুরু হয়েছে, যেমনটা তুমি আগেই বলছিলে, স্তোত্রপাঠ হয়েছে এবং আজ দিনভর যজ্ঞ চলবে। আর কি কি নিয়ম নীতি মেনে আজকের দিনটি চলবে? তুমি শুনতেই পাচ্ছ যে এই যে এখানে স্তোত্রপাঠ যেটা হচ্ছে সেটা কিন্তু সেই সকাল থেকেই শুরু হয়েছে। এখানে 4টে হোমকুণ্ড করা হয়েছে। 4টে হোমকুণ্ডতে একাধিক সাধু সন্তরা তারা কিন্তু যজ্ঞাহুতি দিচ্ছেন, তারা ঘৃতাহুতি দিচ্ছেন এবং রিচুয়ালস মেনে যা যা কিছু কাজকর্ম সবই করা হচ্ছে। কারণ হচ্ছে যে হিন্দু রিচুয়ালসের মধ্যে একাধিক বাইফার্কেশন আছে। যেমন ধরো প্রভু জগন্নাথের যে মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে সেখানে কিন্তু একদিকে যেমন উড়িষ্যার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোও যেমন মানা হচ্ছে, তেমন বৈষ্ণব ধর্মে ইসকনের যে বিভিন্ন ধরনের রিচুয়ালস রয়েছে সেগুলোকেও মানা হচ্ছে। ফলে সব মিলিয়ে কোথাও যেন একটুও ফাঁক ফোকর না থাকে সেইভাবেই কিন্তু সমস্ত কিছু করা হচ্ছে এবং এই যজ্ঞ চলবে সন্ধ্যা পর্যন্ত। বিকেল 4টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি যেহেতু তার নামে সংকল্প করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিভিন্ন ধরনের দ্রব্য সেখানে আহুতি দেবেন, পুণ্য আহুতি দেবেন এবং তারপরে আর যা যা কিছু তাকে মানে তার উপস্থিতিতে যে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো করা হবে এবং তারপরে যেটা আছে যে সন্ধ্যার সময় ভিভিআইপিদের এই মূল ফটক দিয়ে ভেতরে ঢোকার কথা এবং তারা আজকে এই মন্দির চত্বর তাদের ঘুরে দেখার কথা রয়েছে এখনো পর্যন্ত। ফলে সব মিলিয়ে প্রচুর পুলিশি ব্যবস্থা রয়েছে। বিভিন্ন জেলা থেকে একাধিক ডিএসপি পদাধিকারীকে এখানে তুলে আনা হয়েছে এবং সর্বোপরি তোমাকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে মূলত গঙ্গাসাগরের যে সমস্ত পুলিশ অফিসাররা এবং পুলিশ কর্মীরা তারা গঙ্গাসাগরের বিরাট ক্রাউড ম্যানেজমেন্ট ইতিমধ্যেই করে আসছেন, তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগাবার জন্য তাদের সিংহভাগকে এই দীঘাতে নিয়ে আসা হয়েছে। কারণ তারা প্রচুর ক্রাউড ম্যানেজমেন্টে অভ্যস্ত হয়ে উঠেছেন। ফলে এই দীঘার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু নিশ্চিত করা হয়েছে। কারণ
মুখ্যমন্ত্রী স্বয়ং রয়েছে রাজ্য সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এবং বিভিন্ন বিজনেস ম্যাগনেট থেকে শুরু করে বিভিন্ন ভিভিআইপিসরা যাদেরকে ইনভাইট করা হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, তারা এসে উপস্থিত হয়েছেন। ফলে সব মিলিয়ে কোথাও যেন নিরাপত্তার ন্যূনতম ঘাটতি না থাকে তার ব্যবস্থা করা হয়েছে। এবং সর্বোপরি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ওয়াচ টাওয়ার, সিসিটিভি সার্ভিলেন্স থেকে শুরু করে বিভিন্ন রকমের পুলিশ কিয়স্ক করা হয়েছে, হেল্প ডেস্ক করা হয়েছে। ফলে যদিও এখানে ভিভিআইপিসদের পাশাপাশি যে সমস্ত বাইরের পর্যটকরা এসে উপস্থিত হচ্ছেন তাদেরও যাতে নির্দিষ্ট গাইডলাইন মানানো যায়, তারাও যাতে এখানে ভিড় না করতে পারেন এবং তারা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে পারেন, সেই ব্যবস্থা দিয়েও কিন্তু পুলিশ পাকা করে ফেলেছে। এবং সর্বোপরি আগামী কালকে যে অনুষ্ঠান, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠার পর কালকে দ্বার উদ্ঘাটন সর্বসাধারণের জন্য মুখ্যমন্ত্রীর হাত ধরে যেখানে হবে, সেখানেও কিন্তু সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন বলেই আমরা জানতে পেরেছি। এবং আগামীকাল যা যা রিচুয়ালসগুলো এখানে পালন করা হবে সেটা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে একসাথে করবেন। তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতে তার কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে। বুঝতেই পারছো যে এই সমস্ত বিষয়ে এত মানুষজন আসছেন, প্রচুর পুণ্যার্থীরা আসছেন, সেক্ষেত্রে নিরাপত্তার দিকটা কিভাবে সেখানে দেখা হচ্ছে এবং পাশাপাশি যারা আসছেন সাধারণ মানুষজন তাদের দিকটাই বা কিভাবে দেখা হচ্ছে? প্রবেশে কি কি নিষেধাজ্ঞা রয়েছে? দেখো, সাধারণ মানুষের এই মুহূর্তে প্রবেশের রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ভেতরে এখন প্রবেশ করতে পারবেন না। আগামী কালকে মূল দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান হয়ে যাবার পর ভিভিআইপিস মুভমেন্ট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে যাওয়ার পর তারপরেই কিন্তু সর্বসাধারণের জন্য এই শ্রীমন্দির খুলে দেওয়া হবে। ফলে এই মুহূর্তে পর্যটকদের কিন্তু শ্রীমন্দিরে অন্তত আগামী কাল পর্যন্ত ঢোকার কোনো সুযোগ নেই, এটা বলা যায়। কিন্তু পর্যটকদের পাশেও প্রচুর ইনভিটেশনের মাধ্যমে ভিভিআইপিস থেকে প্রচুর মানুষকে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন পদাধিকারীরা এসেছেন, তারা কিন্তু আগামীকাল মুখ্যমন্ত্রী দ্বারোদ্ঘাটনের তারা সাক্ষী থাকবেন এবং তারা কালকে এই মন্দির চত্বরে ঢুকবেন, প্রবেশ করবেন এবং পুরো মন্দির চত্বরে যা যা কিছু রিচুয়ালস আছে সেগুলো তারা প্রত্যক্ষ করবেন। তারপর তারা ফিরে যাবার পরেই কিন্তু সর্বসাধারণের জন্য এই শ্রীমন্দিরকে উন্মুক্ত করে দেওয়া হবে। একদমই, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো দুর্গাদাস তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়